সিনেমার নায়িকা না বানানোর ক্ষোভেই শিল্পপতি জসিমউদ্দিন মাসুমকে নৃশংসভাবে হত্যা করে রুমা। দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে প্রথমে অচেতন করে চাপাতি দিয়ে কাটা হয় গলা। মৃত্যু নিশ্চিত করে 10 টুকরা করার পর সেগুলো রাখা হয় ডিপ ফ্রিজে। এরপর 2 দফায় রাজধানীর শেওড়াপাড়ার বাসা থেকে পূর্বাচলে ফেলে আসা হয় মরদেহের টুকরোগুলো। আর এই পুরো কাজটি একাই করেছেন রুমা আক্তার নামের এক নারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নৃশংস এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন রুমা। নাহিদ প্রিন্সের রিপোর্ট। 10 নভেম্বর বিকেল 4টা সিসিটিভি ফুটেজে দেখা যায় ব্যাগ হাতে বাসায় ঢুকছেন জসিমউদ্দিন মাসুম। এরপর তাকে আর বের হতে দেখা যায়নি। এর পরের দিন রাত 8:30টার দিকে রুমা ও 2 ব্যক্তি ব্যাগ নিয়ে বাসা থেকে বেরিয়ে আসেন। এরপর 12 নভেম্বর সন্ধ্যায় রুমাকে আবারও ব্যাগ হাতে বের হতে দেখা যায়, যার ভেতর ছিল জসিমউদ্দিনের খণ্ডিত লাশ, যা কয়েকটি ব্যাগে করে নিয়ে যাওয়া হয়। এর আগে গত 10 নভেম্বর বিকেলে জসিমউদ্দিনের ছেলে গুলশান থানায় একটি নিখোঁজ জিডি করেন, যেখানে বলা হয় জসিমউদ্দিন গুলশানে যাওয়ার পর তার খোঁজ মিলছে না, মোবাইলের ব্যবহৃত সিম বন্ধ পাওয়া যাচ্ছে। জসিমউদ্দিন নিখোঁজের পরপরই তদন্তে নামে পুলিশের একাধিক সংস্থা। বুধবার দুপুরে কুড়িল বিশ্ব রোড সড়কের পাশের একটি লেকে পলিথিনে মোড়ানো অবস্থায় অজ্ঞাত এক লাশের 7 টুকরো উদ্ধার করে পুলিশ। এরপরই ওই লাশের টুকরো মাসুমের বলে শনাক্ত করে পরিবারের লোকজন। রুমাকে নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে তার সাথে সম্পর্ক গড়ে তোলেন মাসুম। বিয়ের প্রলোভন দেখিয়ে পরকীয়ার সম্পর্কে জড়ান তারা। সম্পর্কের কয়েক বছর পর ওই বাসায় অন্য মেয়েদের নিয়ে সময় কাটাতেন জসিম। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো আরে পিটাবো, রক্তের নেশায় ধরতে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরতে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাঁচুদের বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।